আসো আসো আসো। শেফালি, শেফালি, ও পরান, পরান কই আমার? দেখো কারে নিয়ে আইছি। আসো আসো আসো। দেখো কারে নিয়ে আইছি। কি সুন্দর মাইয়া, কার সন্তান গো? কার মানি? আমাগো, আমাগো মাইয়া। আই তুমি কি পাগল ছাগল হয়ে গেলা? হ্যাঁ, তুমি তোমারে দেখো, আমারে দেখছো, আর এই মাইয়ারে দেখো, দেখো কি সুন্দর। এই দাম গো মাইয়া, এটা তুমি কি কও? কই পাইছো আগে এটা কও। আরে বউ শুনো, আমি তো রেল স্টেশনে বয়ে রয়েছি যাত্রীর লিগা। রেলগাড়ি আইলো, এই বাচ্চাটা নামলো, অনেক যাত্রী নামলো, ও নামলো। নামার পরে সবাই সবার মতো চলে গেল, রেলগাড়িও চলে গেল। বাচ্চাটা একা দাঁড়ায় রয়েছে, কেউ নাই স্টেশনে। বাচ্চাটা কান্না করতেছিল, আমার এত মায়া লাগলো। তারপর আমি বাচ্চাটা নিয়ে বাসায় চলাইলাম। হ্যাঁ, মানুষজন আসছিল না, মায়া লাগছে, বাড়ির উঠানে উঠায় লয়ে এসো। হ্যাঁ, এই মাইয়ারে দেখছো, দেখা মনে হয় কত বড় লোকের মাইয়া। হারাই গেছে, বাপ মাই মনে হয় এতক্ষণে খুঁজাখুঁজি শুরু করে দিছে। এখন যদি পুলিশ এই বাড়ির উঠানে আহে, তোমারে যদি লয়ে যায়, নিয়ে যায় যদি এখন মারে, আমার কিছু করার আছে? আজের একটা কাম বাজাইছে। আই মাইয়া, মা তোমার নাম বলো, তুমি তোমার নাম কি বলো? আরে তুমি কোনো কথা বলবা না ফারুক, কোনো কথা বলবা না। বাড়ির ভিতরে পুলিশ আসলে কি হইব তুমি বুঝো? একটা মাইয়া ধরে নিয়ে কইতাছে আমাগো সন্তান। মা তুমি টেনশন নিও না, তুমি আমারে বলো তোমার নাম কি? আরে অন্না, তুমি আবার কথা বলতেছো, তুমি ঠিকানা বলো, তোমার নাম বলো, আমি দেশ বলো। আরে নামটা কেমনে বলবো? বাচ্চাটা কথা বলতে পারে না, বোবা। তুমি কব এরকম জনমানবহীন একটা রেল স্টেশনে এই বাচ্চাটার আমি একলা ফালায় কেমনে চলে আসি? আমাগো বাচ্চা হইলে কি আসতে পারতাম? আমি কি বাচ্চাটারে নিয়ে এসে খুব বেশি অন্যায় করছি? অন্যায় করো নাই, আল্লাহ তোরা আমার লেগে পাঠাইছে। তুমি তো ছিলা। তো কি হয়েছে বোবা? আমি অনেক কথা কইতে পারি, তোমার আব্বা অনেক কথা কইতে পারে, কোনো সমস্যা নাই। আমরা দুইজন তোমার সাথে অনেক কথা কমু। আর তোমার যদি কিছু বলতে ইচ্ছা করে, ইশারা দিবা, তুমি আবার মাথা নাড়ো। হ্যাঁ, তারপরে আমি এমনি তোমার বুকের মধ্যে মাথা দিয়া শুনবো তুমি আমারে কি কইতেছ। কোনো সমস্যা নাই, তুমি কথা কইতে পারো না, আমাকে কোনো সমস্যা নাই, আমরা দুইজন মিলে অনেক কথা কমু। বউ শোনো, ওর সাথে যে ব্যাগটা আছে, ব্যাগটা কিন্তু ওর একান্তই ব্যক্তিগত। ও যদি না চায় তাহলে আমাকে কিন্তু এটা খোলার দরকার নাই। আরে দূর, এই ব্যাগের ভিতরে পাথরের টুকরা থাকুক, হীরার টুকরা থাকুক, যা খুশি তা থাকুক, আল্লাহ আমার 7,000 ধন দিচ্ছে, আমার মাইয়া দিচ্ছে, আমি ব্যাগ দিয়া কি করবো? তুমি না হ্যাঁ, মাইয়া তো পাইছো, কিন্তু মাইয়ার একটা নাম ধরে ডাকুন লাগবো না? এখন আমাকে মাইয়া যেহেতু কথা কইতে পারে না, তার তো একটা নাম রাখুন লাগবো নাকি? কি নাম রাখা যায় কত? শুনছো, তোমার আব্বার কথা শুনছো? শুনো, তুমি আমারে মাইয়া দিচ্ছ, মাইয়ার নামটাও তুমি দাও। মাইয়ার নামটা কিসে রাখি? 7,000 ধন দিছে আল্লাহ আমারে। আচ্ছা বউ, তোমার নাম তো শেফালি, কিন্তু আমি তোমার কি বলে ডাকি? পরাণ কইয়া ডাকি না? তাইলে ওর নাম হইব পাখি। আমার ঘরে পরাণ পাখি। দেখছো, তোমার আব্বা কি সুন্দর নাম দিছে তোমারে, পাখি। আমরা দুইজন মিলা তোমার আব্বার পরাণ পাখি। মনে কর ব্যাগটা, এই সাইজের ব্যাগটা। এত বড় ব্যাগের ভিতরে কি আছে? তুই কি বলত? ফিডার কাজ ব্যাগের মধ্যে কি আছে বুঝস না? আরে ওই মাইয়াটা যে ফারুকে চুরি করে আনছে, ওই মাইয়াটা অনেক বড় লোকের মাইয়া। বড় লোকরা তো মনে কর বাচ্চা কর ব্যাগের মধ্যে দামি দামি জিনিসপত্র রেখে চলে, যাতে কেউ বুঝবার না পারে। হ্যাঁ, এত বড় লোক তুমি কেমনে জানো? একটা বাচ্চার চেহারা দেখলে বোঝা যায় না যে বাচ্চাটা বড় লোকের বাচ্চা? ওই ব্যাগটার মধ্যে কম করে হলো 10 লাখ টাকা আছে। 10 লাখ? ভাই তুমি একটা কাজ করো, ওই 10 লাখ টাকার থেকে আমার যদি 1 লাখ টাকা দাও,
তাহলে আমি এখন যাইয়া ফারুককে পাড়াই ধরে ব্যাগ লইম। আমার 50 দিলে আমি নিয়ে আসবো। তো করে যে মানুষে কয় এটা হুদাই কয় না। একটা কথা সুন্দরভাবে শুনবি না, এর আগে তার মতো কেউ 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 করতে থাকবি বিয়াদব। বড় ভাই তুমি কিন্তু আমাকে ভাই, তো আমরা যদি তাহলে তুমি কি, তুমি তো বড় থাবরায় না, তোর সাব ডিভিশন বদলে এলাম বিয়াদব। মুখে মুখে কথা কর, কথায় কথায় কয়েকদিন পরে তো ফারুকের নেঙ্গির তলাতে যাইবি আর আইবি। রেল লাইন পরে সারাদিন পরে থাকস, একটা বাচ্চা খুঁজে পাস না। মায়া পাই তো, মানে ছোট ছোট মায়া পাই, কিন্তু এগুলোকে বাপ মা থাকে। আর ভাই তো ওই বড় বড় মায়া খোঁজে। এই বলদের মতো কথা কবি না, দিমু কিন্তু একটা। এই বলতে আমি করো স্যার গাইলি শুনি। চুপ করবি নাকি? ফাজিলের দল কথার মধ্যে আছে উস্তাদ। শোন, এই ব্যাগের মধ্যে খালি 10 লাখ টাকা না, ওটার মধ্যে মিনিমাম 20 ভরি স্বর্ণ আছে। এগুলোতে সে বাচ্চার মায়ের স্বর্ণ। কি খাও? 10 লাখ টাকা স্বর্ণ আছে, এটা তুমি 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 বুঝলা কেমনে? মন্ডায় কয় কনসেপ্টটা গরম করে ফেলাই তোর। এই হারামজাদা, আমি যে বারবার মায়ের কাছ থেকে ব্যাগটা ধরবার ছিলাম, আমার দিছে ধরবার লেগে। ফারুকেও তো বাধা দিছে। ফারুক আবার কইতেছে ওই মেয়েটা বুবা। তো বুবা তোর সমস্যা কি? আমি ব্যাগটা দেখলে তখন আমি বুঝছি এই ব্যাগের মধ্যে খালি টাকা না, স্বর্ণ অলঙ্কারও আছে। না 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 না, টাকা স্বর্ণ যা তুমি দেখো ওইটাই আছে। তাহলে এখন কি করতে হবে? মাথা ঠান্ডা করে এটার একটা প্ল্যানিং করতে হবে। দেখছো কত সুন্দর মাইয়া, কিন্তু কথা কইতে পারে না। এটা সুন্দরই চিন্তা। এই যে ফারুকের বউ এত সুন্দর, পারছে ফারুকের একটা বাপ ডাক শুনাইতে পারে না? সারা জীবনে বান্দা, আর কোনোদিন বাচ্চা হইবো না। হ্যাঁ ঠিকই কইছো। মা কালপাল সুন্দর হলে কি হইবে, খাওয়া তো আর যায় না। আহারে, এতদিন পর একটা মাইয়া পাইছে, তা আবার কথা কইতে পারে না, বোবা। হ্যাঁ, মাইয়া পাইলে কি হইবে, মা বাপ ডাক তো শুনতে পারতাছে না, টাকা পয়সা পাইছে অনেক। আপনারা আমার বাড়ির উঠানে কি করেন? আর আপনি যত নাচুনি উঠছে কি লিগা? হ্যাঁ, আমার মাইয়া আমারে মা ডাকবো না কি ডাকবো এটা তো আপনি গো জানানোর দরকার নেই। দরকার আছে জান আমার বাড়ির উঠানতে বেরোন। যাইতেছি, যাওয়া নিয়ে তো কোনো সমস্যা না। ওই যে ব্যাগটা আছে না, ওই ব্যাগটা আমরা গ্রামের সবাই মিলে ওই ব্যাগটা একটু চেক করুন। ব্যাগটা দাও, ব্যাগটা। হ্যাঁ, ব্যাগটা দিলে আমরা চলে যাবো। মামনি, ব্যাগ কোথায়? ব্যাগ, তোমার ব্যাগটা দাও, আমরা দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কয় তো বুঝি না। অত বুঝন লাগবো না। আমার মাইয়ার কথা বুঝার লেগা মন থাকতে হইব। আপনারা যেরকম লোভের কান আর চোখ নিয়েছেন, এই চোখে আমার মাইয়ার কথা বুঝা যাবে না। দাদা আমাদের কি ব্যাপার? আমার বাড়িতে এত লোকজন কেন? এই আপনারা আমার বাড়িতে কি চান? ফারুক কে? তোর বাড়িতে আমরা খাইতে হয় না, বইতে হয় না। ওই যে বাচ্চার লগে যে ব্যাগটা আসলো, এই ব্যাগটা বাইর করে আমাকে দেখা, আমরা দেখলে চলে যাবো। জানি যে ব্যাগের ভিতরে যেটা ছিল ওইটা বাইর করে ফেলাইছে, ওটা সমস্যা নাই। ব্যাগটা চেক করে চলে যাবো। এই এক কথা বারবার কইবেন না। আমি বলছি না ওই ব্যাগ খোলা দেব না। আপনারা তো অনেক দূরের কথা। আমি পাখির মা ওই ব্যাগ খুলতে পারবো না যতক্ষণ ব্যাগের মালিক আমার মাইয়া আমার পাখি না কইব, না অনুমতি দিব, এই ব্যাগ পৃথিবীর কেউ খুলতে পারবো না। ও তাইলে আর আল্লাহ কথা কই লাভ কি? মালিকের সাথে আমরা কথা বলি। মামুনি ভয় পেও না, আমি তোমার একটা আঙ্কেল। ওই এই যে তোমার জন্য আমি একটা জিনিস আনছি, এই দেখো ললিপপ আনছি, নাও। তুমি ললিপপ চোষতে থাকো, আর ব্যাগ কই? না না, সবগুলাই তুমি নাও, ব্যাগটা দাও আমাকে, আমরা দেখে চলে যাবো। হ্যাঁ, তুমি আনো আনো। খবরদার, খবরদার কয়ে দিলাম। আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা দিয়ে কেউ আগাইলে, চোখ তুলে তাকাইলে ওই চোখ আমি উপরে ফেলাম একদম। ফারুক ওটাই রাগ হইতেছে কেন? শাস্ত্র এখন একদম আমার মাইয়ার জুতা দিয়ে মারমু কিন্তু। কথা কইতেছে জুতা লন মাইট দেন ওরে। মা ভয় পেও না, তোমার মা আছে না, আমি আছি না। দুষ্টু লোক, দুষ্টু লোক। কি আছে কি আছে? মাগো এই যে পুতুল, তোমার লাগি একটা পুতুল আনছি, আর এই যে তোমার লাগি জামা জুতা আনছি। এটা ভালো করছে। মাগো জানি না তুমি কত দামি দামি খেলনা দিয়া জানি খেলতা। ভাই এক কাম করো,
থানার এসআই আছে, ওর একটা ফোন দাও। ওই এসআই যখন আইসা ফারুকের কানে দুটো থাপ্পড় দিবে না, ও দেখা যাবে তুই কি মারামারি সব কিছু লাগবে। বলদের বলদ, যদি থানা পুলিশ খবর দেই এই মালামাল উদ্ধার করে কি আমারে দিয়া যাইবো? ভাই তুমি কিছু মনে করো না, মানে ওই যে তুমি কথায় কথায় আমাকে কও না, আসলে ওইটা না, আমাকে আব্বা একটা বলদ পয়দা করে ধুয়ে গেছে। এই বলদের কারণে এখন আমাদের যত মানে বলদ থানার এসআই আইয়া যদি দেখে যে ওই ব্যাগের ভিতরে দামি জিনিসপত্র, টাকা পয়সা, স্বর্ণ অলংকার আছে, তাহলে এগুলো কি আমাকে দেবে? হ্যাঁ, ওইগুলা পুলিশে ওই সরকারি খাতে জমা দিয়ে দেবে না? বলদ। কিন্তু ভাই ফারুক কি এত সহজে ওই সোনালঙ্কা টাকা পয়সা আমাদের দিব? সোজাভাবে যদি ফারুক মালামাল না দেয় তাহলে বাঁকাভাবেই নিতে হইব।